বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানে আছেন। রব্বুল আলামিনের দরবারে সেটাই কামনা করি সবসময় যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমরা কোরআন কারীমের সাথে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা বিশেষ দুটি আয়াত, খুবই গুরুত্বপূর্ণ দুইটি আয়াতের উপর আমরা রাইট দিয়ে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ, এবং শাব্দিক এবং সরল অর্থগুলো জানার চেষ্টা করব এবং তার উপর আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা সূরাতুন নিসার ৩০ এবং ৩১ দুটি আয়াত আমরা তেলাওয়াত করব রাইট দিয়ে। তো আশা করি আপনারা ভিডিওটি ফলো করবেন এবং প্র্যাকটিস করে যথাসময়ে ফিডব্যাকের জন্য পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। প্রিয় ভাইয়েরা, যে আমরা সূরা নিসা যেটা আমরা পড়ে আসতেছি শুরু থেকে, এখন আমরা ৩০ এবং ৩১ দুটি আয়াতে আমরা উপনীত হয়েছি আলহামদুলিল্লাহ। তো এটার পূর্বে যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার শুরু থেকে যে বিষয়বস্তুগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেমন নাকি মানব জাতিকে একই পিতামাতার সন্তান, পরস্পর রক্ত সম্পর্কের অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। মানব জাতির পরস্পরের অধিকার সংরক্ষণ এবং একে অন্যের হক প্রদানের প্রতি সামগ্রিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করেছেন এখানে। অতঃপর এরপরে ইয়েতিম ও স্ত্রীলোকদের অধিকার সম্পর্কিত বিস্তারিত বর্ণনা করা হয়েছে। তারপরে ওয়ারেসি, যেটা মিরাজ, যেটা আমরা বলি সত্যের, বিশদভাবে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন এখানে, যাতে নারী, ইয়েতিম সহ অন্যান্য আত্মীয়-স্বজনের হক প্রদান, তার রাইট প্রদানের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাগিদ দিয়েছেন। এরপরে বিয়ের বিধি নিষেধের বর্ণনার প্রসঙ্গে বলা হয়েছে কোন কোন স্ত্রীলোকের সাথে বিয়ে বৈধ হবে বা কোন কোন স্ত্রীলোকের সাথে বিয়ে অবৈধ হবে। কেননা বিয়ে একটা সম্পর্ক যার দ্বারা একজন স্ত্রীলোকের উপর পূর্ণ অধিকার বিস্তার করার সুযোগ উপস্থিত হয়। আলোচ্য যেটা এইসব বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বর্ণনা করেছেন। ইতিপূর্বে আমরা যারা আমরা সূরা নিসার শুরু থেকে আমরা পড়ে আসতেছি বিভিন্ন বিধিবিধান। এটা এই আয়াতে ৩০ নম্বর আয়াতে যেটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে বলেছেন বা ইরশাদ করেছেন, যেটা কোরআনের এইসব সুস্পষ্ট নির্দেশ পাওয়ার পরেও যে উপরে যে নির্দেশগুলো আমাদেরকে দিয়েছেন, যদি কেউ জেনে শুনে এর বিরুদ্ধাচরণ বা এটা খেলাফি করে এবং জুলুম এবং সীমালঙ্ঘনের পথ অবলম্বন এর মাধ্যমে অন্যের সম্পদ আত্মসাৎ করা বা কিংবা কাউকে অন্যায়ভাবে হত্যা করে, তবে আমি খুব শীঘ্রই তাকে জাহান্নামে নিক্ষেপ করব। তো জাহান্নামে নিক্ষেপ মানে এখানে নুসলিহি নারান, নিক্ষেপ করা বলে বা জলসানো বলে বা পোড়ানো বলে, জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে যারা জুলুম এবং সীমা লঙ্ঘন করে। এত বিধিনিষেধ সুস্পষ্টভাবে আসার পরেও। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন যুলমান বলছেন একটি শব্দ, যুলমান ইয়ানি জুলুম বা সীমা লঙ্ঘন বা উদওয়ানান বা যুলমান, সীমা লঙ্ঘন করা বা জুলুম করে। তো এখানে যদি ভুলবশত যদি কোনো অপরাধ বা সংঘটিত হয়ে যায়, তবে এক্ষেত্রে এটা জুলুম হিসাবে গণ্য করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। এরপরে দ্বিতীয় আয়াত যেটা আমরা তেলাওয়াত করবো ইনশাআল্লাহ, ৩১ নম্বর আয়াতে, ইন তাজতানিবুল কাবায়ের, এটি বহুত গুরুত্বপূর্ণ একটি আয়াত, যেটা আল্লাহ তাআলা বলেছেন যে আমরা তো গুনাহগার, অর্থাৎ মানুষ যদি, আল্লাহ তাআলা বলেছেন এখানে কবিরা গুনাহ, যে বড় বড় যে গুনাহগুলো আল্লাহ তাআলা সরাসরি নিষেধ করেছেন, যেন জেনা করা বা কারো উপর জুলুম করা অন্যায়ভাবে বা শরাব খাওয়া, মিথ্যা বলা, এই ধরনের যে সরাসরি যে বড় বড় গুনাহগুলো আল্লাহ তাআলা টেক্সটের মাধ্যমে বা কোরআন আয়াতের মাধ্যমে যেটা বর্ণনা করেছেন, বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এরপরও যে তোমরা এই বড় বড় কবিরা গুনাহ বা কবিরা গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো, বিরত থাকলে আল্লাহ তাআলা তার ছোট ছোট গুনাহ এমনিতে ক্ষমা করে দেবেন। যেটা ছোট ছোট ত্রুটি বিচ্যুতি আমাদের যে চলার পথে অনেক কিছু হয়ে যায়। যেমন নাকি আমরা যে আমরা কোরআন পড়ি, কোরআন তেলাওয়াত করা, যেটা হাদিসের মাধ্যমে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি বা জানি আমরা, যে ছোট ছোট গুনাহগুলো কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন রহিত করে বা ক্ষমা করে দেন। উযু করলেন আপনি, উযুর মাধ্যমে হয়তো নামাজ পড়লেন বা নফল নামাজ পড়লেন, তাহাজ্জুদ পড়লেন বা রোজা রাখলেন বা রোজা বা নফল রোজা রাখলেন, সাদকা করলেন। এইসব যে ছোট ছোট যে সৎ মানে কর্মগুলো আহ, করলে এটার পরিপ্রেক্ষিতে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
ছোট ছোট গুণাগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। হ্যাঁ, এটা ইন্নাল হাসানাত ইউযহিবিনাস সাইয়্যাত, যে অন্য একটা আয়াত আছে যে হাসানাত মানে বড় বড় মানে ছোট ছোট কল্যাণকর কাম যদি আমরা করি, ওটার মাধ্যমে কিন্তু আমাদের অন্যান্য যে ত্রুটি বিচ্যুতি যেটা ছোট ছোট গুণ আছে এগুলো রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। তো আমরা চেষ্টা করব। তো এখানে ছোট ছোট গুণা বলতে যেটা আমরা অনিচ্ছাকৃতভাবে অনেক গুণ আমাদের হয়ে যায়। তো এখানে মেইন ফ্যাক্টর যেটা হলো, আমরা যদি আহ, বড় বড় গুণা, কবিরা গুণা যেগুলো আমরা বলি, যেটা একদম ডিক্লেয়ার করা আছে কোরআন শরীফে, যেগুলা আমরা একটু আগে আমি বলছিলাম, এগুলা থেকে যদি আমরা আহ, বেঁচে থাকতে পারি, আল্লাহ তাআলা বলছেন, তাইলে তোমাদের যে ছোট ছোট গুণাগুলো হয়ে যায় এটা আমি নিজ থেকে ক্ষমা করে দেবো, সুবহানাল্লাহ। এবং আরেকটা জিনিস বলছেন, ওয়ানুদখিলুকুম মুদখালান কারীমা, এবং তোমাদের এটা ক্ষমা করার পরে তোমাদের সম্মানজনকভাবে সম্মানিত স্থানে তোমাদেরকে আমি প্রবেশ করাবো। সম্মানিত স্থান বলতে হলো যে স্থানে গেলে আপনি সম্মানিত হয়ে যাবেন, যে মজলিসে গেলে আপনি সম্মানিত হয়ে যাবেন, মানে অনার ফিল করবেন। তো এমন একটা মজলিস, এমন একটা সম্মানিত স্থান হবে যেখানে মনে করেন আম্বিয়া কেরাম থাকবেন, নবীগণ থাকবেন, অলিগণ থাকবেন, রসুলগণ থাকবেন, সাহাবে কেরাম থাকবেন, যে মজলিসে, সেখানে যদি আপনাকে ইনক্লুড করা হয় তাহলে আপনি নিজেকেই আপনি নিশ্চয়ই সম্মানিত বোধ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুদখালান কারীমা মানে শান্তির সে স্থানে প্রবেশ করতে পারবে যার নাম হলো জান্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সব কাজ করে সেই অনন্ত জান্নাতে যাওয়ার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আমি এখন শাব্দিকভাবে এবং রাইট দিয়ে তেলাওয়াত করব। আশা করি আপনারা তেলাওয়াতটি শুনবেন এবং প্র্যাকটিস করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান ইয়াফআল, ওয়ামান ইয়াফআল, ওয়ামাই মানে যে ব্যক্তি, মান মানে হলো যে ব্যক্তি, আমরা বলে মান আনতা। তো যে ব্যক্তি ইয়াফআল, ইয়াফআল মানে হলো করবে বা করা, ডুইং, যে করবে, যালিকা এটা, এটা মানে যেটা ওই অতিরিক্ত বা যে বিধিনিষেধগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা নেসা থেকে, সূরা নেসা শুরু থেকে আমি একটু আগে যেটা বললাম, যে ওগুলো যদি যারা অন্যায়ভাবে বা এটা কাজটা করবে, জুলুম করবে, তো ওটার পরিণাম ফল কি হবে আল্লাহ রাব্বুল আলামিন সামনে বলতেছেন। ওয়ামাই ইয়াফআল মানে যে ব্যক্তি করবে, তো ওয়া ওপেন রাখবেন, মাই এখানে মিমটাকে ওপেন রেখে নুন সাকিন এটাকে ইয়ের সাথে মিলাবেন, এখানে ইয়ের সাথে মিলাবেন, ওয়ামাই এখানে এদগাম উইথ গুন্না হবে, এখানে এদগাম সংযোগ করবেন ইয়ের সাথে, ওয়ামাই ইয়াফআল, ইয়াফআল ফাটাকে সাকিনটাকে একটু ধরে রাখতে হবে, ইয়াফে যেন কলকলা না হয়, ইয়ানু অনেক সময় আমরা পড়ার সময় ইয়াফা, ইয়াফআল, ইয়াফা এরকম না, ইয়াফআল, আইনটাকে ওপেন করে ভার্টিক্যাল করে একদম যেন রাইট দিবেন, যেন গলা মাঝখান থেকে আসে, লাম সাকিন থাকবে এখানে। ওয়ামাই ইয়াফআল এবং যে ব্যক্তি করবে, যালিকা মানে ওই কাজটা, যেটা অন্যায় কাজটা করবে বা বিধিনিষেধ মানবেন আল্লাহ রাব্বুল আলামিনের, যালিকা জালটাকে রাইট দিয়ে একালে টানবেন, এখানে মধ্যে বাদালিটা লি বলবো, লে বলবো না, কাপ এখানে কোনো টান নাই, যালিকা কিভাবে করবে, ওদুয়ানাও ওয়া যুলমা, ওদুয়ানাও মানে বাড়াবাড়ি স্বরূপ বা ওদুয়ান মানে বাড়াবাড়ি করে বা অন্যায়ভাবে বা সীমা লঙ্ঘন করা বলে, ওদুয়ান যেটা সীমা লঙ্ঘন করে বা বাড়াবাড়ি স্বরূপ যারা করবে, ওদুয়ানান। দাল এখানে দাল সাকিন আমরা একটু কলকলা করব, ওদু ওয়া, ওয়াটা ওপেন রেখে একালে টানবো, আর নাও নুন উপরে যে তানভিন আছে এটা ওয়ার সাথে মিলে সংযোগ করে পড়বো আমরা গুন্না সহকারে, ওদুয়ানাও এ বলবেন, ওয়াজুলমা, ওয়াজুলমা ওয়া ওপেন রাখবেন আর দোয়াটাকে রাইট দিবেন, আর মিম যেখানে আমরা যদি এখানে একটু থেমে যাই তাহলে একটা আমরা একালে পেনে থেমে যাব, আর আমরা মিলাই পড়বো, এখানে আমরা একফা করব লাইট গুন্না, ওয়াজুলমান, ওয়াজুলমান মানে হলো এখানে জুলুম করে বা অন্যায়ভাবে, দুইটা জিনিস। তাহলে এটার পরিণাম ফল আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন, কি করবেন, ফাসাউফা, ফাসাউফা মানে শীঘ্রই, মানে অতি সত্বর ওদেরকে আমি পাঠাবো, ফাসাউফা, ফা ওপেন থাকবে, সাও এখানে হরফে লিন, এখন ওপেন করে একটু সফট করে পড়বো, ফাসাউ, ফাতে কোনো টান নাই,
ফাসাউফা নুসলিহি, নুসলিহে মানে কি তাকে আমি জলসাবো, জলসানো বা পোড়ানো বা পাঠানো, যে বা কোথার ভিতরে ঢুকাই দেওয়া বা ঢুকানো, বা এটা নুসলিহি মানে তাকে জলসাবো কিভাবে, কি দিয়ে, নারন আগুন দিয়ে, মানে আগুনে তাকে আমি জলসাই ফেলবো বা আগুনে জাহান্নামে ঢুকাই দেবো। নুসলিহি সোয়ারটাকে একটু আমরা রাইট দিব, একটু ডিপ করব, লি একালিপ টানবেন, হাতে কোনো টান নাই, নুসলিহি না র, না র নুনটাকে ওপেন করে একালিপ টানবেন, আর রা এখানে আমরা যেহেতু আমরা এখানে একটু থামার অপশন আছে ওয়াকফ করার, আমরা এখানে একালিপ টেনে, একালিপ পরিমাণ টেনে আমরা ছেড়ে দেব, না র, নার এরকম না, না র একদম মধ্যে আওয়াজ হয়ে যাবে। ওয়াকানা যালিকা, আল্লাহ রাব্বুল আলামিন লাস্টে বলতেছে এই কাজটা করা, ওয়াকানা যালিকা এটা হলো মানে ওয়াকানা এটা হলো যালিকা, ওয়াকানা যালিকা এটা হলো যে মানে ওদেরকে জাহান্নামে পাঠানো, কিভাবে পাঠাবে, কিভাবে জলসাবে, এই যে কাজটা আল্লাহ রাব্বুল আলামিন করবেন, বলছে আলাল্লাহি আল্লাহ তাআলার জন্য, ইয়াসিরা টু ইজি, এটা হলো খুবই সহজ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ইয়াসির মানে হলো ইজি, খুব সহজ। ওয়াকানা ওয়া ওপেন রাখবেন, কাপ একালিপ টানবেন ওপেন করে, নুনে কোনো টান নাই, খেয়াল রাখবেন, ওয়াকানা যালিকা, যালিকা জালটাকে ওপেন করে একালিপ টানবেন, যালিকা কাপটাকে ওপেন রাখবেন, আলাল্লাহি, আলাল্লাহি আইনটাকে ওপেন করে রাইট দিয়ে আল্লাহটাকে ওপেন করে বলবেন, আর লব্ধ জালালে এখানে ডিপ করে পড়বেন, আলাল্লাহি, হে বলবো না হি, ইয়াসির, ইয়াসির অনেক সহজ, ইয়াসির ইয়াটাকে ওপেন করবেন, সিন একালিপ টানবেন, আমরা এদের মধ্যে আওয়াজ হয়ে যাবে, ইয়াসির আলাল্লাহি ইয়াসির, এভাবে। দ্বিতীয় আয়াত যেটা 31 নম্বর আয়াত, ইন তাজতানিবু, ইন তাজতানিবু কাবায়রা, ইন মানে যদি, ইন মানে হলো যদি, ইন এখানে আমরা নুন সাকিন একফা করবো, আমরা একটু গুণা করবো, লাইট গুণা করবো, ইন তাজতানিবু, তাজে তাজতানিবু তোমরা যদি পরহেজ করো বা বেঁচে থাকো, নিজেকে বেঁচে চলো, তাজতানিবু ইজতেনাব বলে, ইজতেনাব মানে হলো বেঁচে থাকবা, পরহেজ করা বা অ্যাভয়েড করা, তাজতানিবু তা ওপেন রাখবেন, জিমটাকে একটু কলকলা করবেন, তাজে তা ওপেন থাকবে, নি বলবো, বু একালে টানবেন, ইন তাজতানিবু তোমরা যদি অ্যাভয়েড করে চলো বা বেঁচে চলো, কি জিনিস, কাবায়েরা, কাবায়েরা মানে হলো বড় বড় গুনাহতে, বড় বড় কবিরা গুনাহ যেটা আমরা বলি, কবিরা গুনাহ থেকে, কাবায়েরা কাপটাকে ওপেন রাখবেন, বা ওপেন রেখে চারালিপ টানবেন, এখানে চারালিপ পর্যন্ত মধ্যে মুত্তাসিল, কাবাইর, ই বলবো যেন হামজা স্পষ্ট হয়, ইয়া যেন না হয়, রাটাকে আমরা ডিপ করব, ডিপ করে পড়বো, রাতে কোনো টান নাই, কাবাইর এ বলবেন। কোন ধরনের কাবায়ের, কোন ধরনের বড় গুনাহ, কবিরা গুনাহ, মা তুনহু, মা তুনহাউনা, মা তুনহাউনা যে গুনাহগুলো করতে তোমাদেরকে সরাসরিভাবে নিষেধ করা হয়েছে, সরাসরিভাবে নিষেধ করা হয়েছে, তুনহাউনা যেন জেনা করা বা চুরি করা বা মদ খাওয়া এরকম, বা শুয়োরের মাংস খাওয়া, মা তুনহাউনা, তুন নুন সাকিন এখানে আমরা এজাহার করব, হাউ এখানে আমরা হারফে লিন, লিন করব, একটু সফট করে পড়বো, হাউ হাটাকে রাইট দিবেন, নুনে কোনো টান নাই, মা তুন হাউ না এ বলবেন, যে গুনাহ থেকে তোমাদেরকে সরাসরি নিষেধ করা হয়েছিল বা নিষেধ করা হয়, আনহু, আনহু ইয়ানি থেকে, মানে ফ্রম দ্য সিন, আনহু আইনটাকে রাইট দিয়ে, নুনে কোনো এখানে টান হবে, গুণা হবে না, এখানে এজাহার করবো আমরা, আনহু হাতে কোনো টান নাই, আনহু নুকাফির, তখন রব্বুল আলামিন কি করবেন, যদি তোমরা বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো বা অ্যাভয়েড করো, যেগুলা নিষেধ করা গুনাহ থেকে সরাসরি, তো আল্লাহ রাব্বুল আলামিন একটা সুসংবাদ দিচ্ছেন আমাদেরকে, আমরা যেহেতু আমরা মানুষ, আমাদের জানে বা জেনে বা না জানে বা অজান্তে অজ্ঞাতে অনেক গুনাহ ছোটখাটো হয়ে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা এটা আমি জানি, আমি তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, এবং তোমাদের যেটা চাহিদা বা তোমাদের যেটা ফর্ম, যেটা বা বডি বা মনের, সেটা আমি জানি, এজন্য যে নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, নুকাফির যে তোমাদেরকে আমি, কাফারা বলে, কাফারা মানে হলো মোচন করে দেওয়া বা ফরম্যাট করে দেওয়া, আনকুম তোমাদের থেকে, সাইয়্যাতিকুম তোমাদের
যে ছোট ছোট গুনাহ, ছোট ছোট পাপগুলো। নুকাফির ফি বলবো, আর রাটাকে একটু আমরা এখানে পাতলা করে পড়বো, এখানে হালকা করে লাইট করে। নুকাফির রা সাকিনে পূর্বে যদি জেড থাকে, এটাও রাটাও কিন্তু হালকা বা লাইট করে পড়বো। নুকাফির আনকুম, আনকুম আইনটাকে রাইট দিয়ে নুন সাকিন এখানে আমরা এখানে একফা করব, আর মিম সাকিন এখানে আমরা এজাহার করব। এখানে নুন একফা হবে আর মিম সাকিনে এজাহার হবে, এখানে গুনাহ হবে না। আনকুম তোমাদের থেকে কি জিনিস মোচন করে দেবে আল্লাহ রাব্বুল আলামিন? সাইয়্যাতিকুম, সাইয়্যাতিকুম মানে হলো তোমাদের ছোট ছোট পাপগুলো। সাইয়্যাত, সাইয়্যা বা সাইয়্যাত মানে অনেক প্লুরাল, অনেক জমা বহু বচন এটা সাইয়্যাতিকুম, যেটা আমাদের অহরহ হয়ে যায় অজান্তে। সাইয়্যাতিকুম সাটা কম রাখবেন, ইয়াটাকে ডাবল করে সাইয়্যা, সাইয়্যা, ইয়াটাকে রাইট দিবেন, হামজা তাকে অবশ্যই রাইট দিবেন, আর হামজাকে একা টানবেন। সাইয়্যাতিকুম তি বলবো, আর মিম সাকিন এখানে আমরা এজাহার করব, ভালোভাবে এজাহার করব এখানে। সাইয়্যাতিকুম ওয়ানুদখিলুকুম, শুধু গুনাহ মাফ করবে না, আমরা সরি বলার পরে বা ছোট ছোট গুনাহগুলো মাফ করে দেওয়ার পরে আমরা আল্লাহ রাব্বুল আলামিন বসায় রাখবে না, মাফ করে দেব বলবেন যে এখন যাও, এটা বলবে না। আল্লাহ কি করবেন জানেন? ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, এবং তোমাদেরকে আমি প্রবেশ করাবো, নুদখিলকুম তোমাদেরকে প্রবেশ করাবো, মুদখালান কারীমা প্রবেশ পথে, সম্মানজনক প্রবেশ পথে, সম্মানজনক গেট দিয়ে, সম্মানিত অনারেবল একটা গেট দিয়ে সম্মানজনক রাস্তায় তোমাদেরকে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। আনকুম সাইয়্যাতিকুম ওয়ানুদখিলকুম, ওয়া ওপেন রাখবেন, তালটাকে একটু আমরা কলকলা করব। ওয়ানুদখিলকুম মিম সাকিনের পরে যেহেতু মিম আসছে, এখানে ইদগাম সাফাবি হবে, yani মিমের সাথে মিম মিলে গুণনা সহকারে আমরা পড়ব। ওয়ানুদখিলকুম মুদখালান, মুদখালান, মুদখালান মিন দাল এখানে আমরা কলকলা করব, একটু ইকু হবে, খ একটু ডিপ হবে, আর লাং এখানে আমরা ইখফা করব, yani লাইট গুণা হবে এখানে। মুদখালান কারীমা, কারীমা কাপটাকে ওপেন রাখবেন, রি একা টানবেন, কারীমা, কারীম মানে হলো সম্মান, অনারেবল বা অনার। কারীমা মিমটাকে আমরা একালিপ টেনে ছেড়ে দেবো, এখানে মধ্যে আওয়াজ হয়ে যাবে ওয়াকফের কারণে। কারীমা মুদখালান কারীমা। আমি আরেকবার তেলাওয়াত করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান ইয়াফআল যালিকা উদওয়ানান ওয়া যুলমা ফাসাউফা নুসলিহি নারা। হয়ে গেছে নাকি? সরি, এটা মাউসটা একটু হ্যাং হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান ইয়াফআল যালিকা উদওয়ানান ওয়া যুলমান ফাসাউফা নুসলিহি নারা ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরল অর্থটা একটু বলে দিই। প্রথম যেটা আয়াতের যেটা সরল অর্থ হলো, যে ব্যক্তি সীমা লঙ্ঘন ও জুলুমের সাথে এরূপ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন আমি তাকে আগুনে ঢুকাবো, আগুনে পোড়াবো, আর আল্লাহর পক্ষে এটা কিন্তু করা অতি সহজ। দ্বিতীয় আয়াতের যেটা সরল অর্থটা হলো, তোমাদেরকে যে বড় বড় গুনাহ করতে নিষেধ করা হয়েছে, তোমরা যদি তা পরিহার করো বা অ্যাভয়েড করে চলো, তবে আমি নিজেই তোমাদের
ছোট ছোট গুনাহ যেগুলো আমাদের থেকে হয়ে যায়, তোমাদের থেকে হয়ে যায়, তোমাদের থেকে আমি মিটাই দেব এবং তোমাদেরকে এক মর্যাদাপূর্ণ সম্মানজনক স্থানে দাখিল করাবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তাদের দলে যেন আহ, আহ, বা সংযুক্ত করেন, ওদের দলে আমাদের রাখেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।